আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাঁকুড়া জেলায় গঙ্গাজল ঘাটি দুর্লভপুরের নিকটবর্তী ধাদকা নিশিতে ব্রহ্মডাঙ্গার উপরে একসময় শালবনে পরিপূর্ণ ছিল মাতার সিংহবাহিনী প্রাচীন শিলামূর্তি মাটির থেকে পাওয়া যায়। এখানের মা এমনই জাগ্রত, ভক্তবৃন্দ মায়ের কাছে যে যা কামনা করে আসে মা সকলের ইচ্ছা পূরণ করেন। তাই ভক্তরা এই ডাঙ্গার মধ্যেও দূর দূরান্ত থেকে মা সর্পরূপে মন্দিরের সম্পত্তি রক্ষা করেন। তাই মন্দির খোলা থাকলেও কোনো দুষ্কৃতী চুরি করতে বা নষ্ট করতে সাহস পায় না। মন্দিরটা নিয়ে যদি একটু বলেন। এই মন্দিরটা আমার পৈতৃক সম্পত্তির উপর প্রথম স্টার্টিং হয়েছিল, বুঝলেন? তাহলে আপনারা তৈরি করেছেন? হ্যাঁ, এখন তো আমি করছি রে। হ্যাঁ, আমি মোটামুটি 3 পুরুষ পর্যন্ত আমি জানি আর কি। আমি, আমার বাবা, আমার দাদু, এদের কাছে আমি যা শুনেছি তাতে এই আগে উঠেছিলেন এখান থেকে মাটির উপর নিচের থেকে। মাটির নিচের থেকে উঠেছিলেন? হ্যাঁ। আচ্ছা। তারপর সেই তখন থেকে ওনার ডেলি ওটা তো মোটামুটি অন্তত ওই দাদু বা বাবার আমলে পুজো হয়তো 2-3 দিন অনুষ্ঠান করে পুজো করা হচ্ছে, আর বাকি সব মাঝে মাঝে পূজা হয়েছে আর কি। আচ্ছা। তারপরে আমি যখন এসেছি তখন আমি আমাদের এখানে দুর্গা মেলা আছে এই পাশের গ্রাম আর কি। তো ওখানে আমি এখানে করছিলাম, ওখানে আমার মন্দির ফন্দির করা আছে, সব কিছু করা আছে। আজ 10 বছর আমি নিজেই করি প্রতিষ্ঠান আগে মাকে। তার মধ্যে আমি মায়ের তখন যখন ছিল তখন 3 বিঘা জায়গার উপর মায়ের মন্দিরটা ছিল। মন্দির ছিল না তখন, ওপেন ছিল, সেটাকে আমি করেছি মায়ের মন্দির। তো এই নিত্য পূজা হয়, আরতি হয় প্রত্যেক দিন। তার আগে হতো না, তার আগে হয়তো পুজো হচ্ছে সব মাসে বা বছরে। তো ওই পূজা হচ্ছে এখন। আর যেটা সবচেয়ে বড় পুজো হয় মাঘ মাসের পহেলা থেকে। দুর্গাপূজার সময়টা হয়? দুর্গাপূজা হয়, দুর্গাপূজা আমার বাড়িতে হয়, যেটা এখানে করেন হয়। আচ্ছা, রাত্রে এখানে কেউ থাকতে পারেন না? রাতে থাকতে পারেন না। যখন অনুষ্ঠান হয় তখন হয়তো এখানে দোকান ফোকান বসে, তো তখন লোকজন থাকে। আচ্ছা, মায়ের অলৌকিক যদি কিছু বলেন। ওই তো বললাম, মাকে এখানে সব জানে যে মা খুব জাগ্রত মা। হ্যাঁ, এবং যে কোনো কিছু মায়ের কাছ থেকে এই মুহূর্তে আমি তো এই 10 বছর দেখছি বা করেছি, তাতে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। যেমন ওই যে বললাম। আচ্ছা, আপনি আরেকটা কথা বলুন, আপনার দেখা কোনো অলৌকিক ঘটনা এখানে? এখানে অনেক দেখেছি আমি নিজের মুখে দেখেছি। এখানে এই পাশে একজন আমার এখানে মাটি কেটে পরে মায়ের মন্দিরে দিয়ে দিয়েছিলেন, ঝোট ঝামেলা হয়ে। তো তার মেয়ের এই পাশেই, আমাদের বাউন্ডারির পাশেই, তার মেয়েকে এমন সাপে কামড়েছিল যে বাঁচার ওই ছিল না। তারপরে এই করে আমার মায়ের কাছে থেকে পরে যাক রাত্রি বেঁচে গেছেন। এটা একদম চাক্ষুষ দেখা, এবং অনেকগুলো দেখেছি এরকম। আপনাদের সিংহবাহিনীর মা কতদিনকার পুরনো? আমার পৈতৃক মানে আমি তো দেখেছি আমার 3 বংশ, কিন্তু তারপরেও কত হয়েছে আমার সেটা আমাদের জানা নাই। 3 পুরুষের? আমি। হ্যাঁ। পেয়েছিলেন কিভাবে? পেয়েছিলাম আমার, ওরা উঠেছিলেন এখানে, বাগান ছিল, শাল বাগান ছিল, শাল বাগানে উনি দেখা দিয়েছিলেন যে আমি এখানে আছি। স্বপ্ন দিয়েছিলেন যে আমি এখানে উঠছি, তোমাকে পূজা করবি। তখন স্বপ্নান্তর পাওয়া? হ্যাঁ, স্বপ্ন। তো তারপরে এইভাবে মন্দিরটা তৈরি হয়েছে, কারেন্ট এসেছে দেখলাম, মা ওপেন থাকছে। আর এখানে এইটাই 10 বছর, এই 10 বছর আমি নিজে আমার ইয়াতেটা করেছি মাকে। তো এই জঙ্গলের মাঝে এখানে আছে। হ্যাঁ। তো মায়ের জিনিসপত্র এগুলো সব নিয়ে চলে যান না রেখে দেন? না, সব থাকে এখানে পড়ে থাকে। হ্যাঁ। তো রাত্রে কেউ থাকেন না আপনারা? রাত্রে কেউ থাকে না, মা অর্নামেন্ট পড়েছে তাও ওপেন আছে। কেউ কিছু হাত দেয় না? না, কারো ক্ষমতা নাই। আর এমনি কখনো চুরি টুরি কিছু হয়েছিল এরকম অনেক কিছু আছে? কখনো হয় না, হয়েছিল একবার। মা এর আগে এই পিছনের জায়গার উপরে মানে উঠেছিলেন, ওখান থেকে চলে এসছেন এখানকে। তো ওই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত পড়ে আছে, প্রায় 10 কাঠা জায়গা পড়ে আছে। একজন সকাল ভোরবেলায় উঠে এসে পরে সেই জায়গাটা দখল করার চেষ্টা করেছিল, মানে পাশে মাঠ, সেই মাঠে ঢুকাই দিয়েছিলেন। তো ওই যখন এসেছে ভোরবেলাতে, তখন কোনো লোক ওঠে নেই, সেই সময় এসেছে, সেই সময় 1 চোট দেওয়ার পরেই
এক দু জায়গা করে সাপ দাঁড়িয়েছে। ওকে 1 ঘন্টা ঘুরাই নিয়ে যে কাদা জলে, তারপর লোকগুলো এসেছে, সব পায়খানা এসছে, তারা যে দেখেছে ফ্ল্যাট হয়ে গেছে। তারপরে ওদের ঘরকে নিয়ে গেছে, ঘরতে বলেছে ধাজগাছের জায়গার পাশে বলে জায়গা দিয়েছিল, ধাজগাছের মায়ের এটা এখানকে নিয়েছে, এখানকে নিয়েছে, এখানে সেন্সলেস ছিল, এখানে পুজো অর্চনা করে ওকে বাঁচানো হয়েছে। এইরকম ধরনের মায়ের অলৌকিক হ্যাঁ এখন আছে ওগুলো আরো আছে। আর এই যে পাখিগুলো চারিদিকে এরা চলে আসে অটোমেটিক? হ্যাঁ ওটা এখন তো ঘর পর করে দিয়েছে, এখন সুবিধা আছে সব। কোথায় ঘর করে দিয়েছেন ওদের? থাকে না, গাছেই থাকে সব এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মায়ের সম্পর্কে আরো কিছু দু একটা কথা বলুন। সাপের প্রচুর সাপেরা এখানে এখানে প্রচুর সাপ আছে? হ্যাঁ, এই কিছুদিন আগে একজন ওই পাশে আমাদের জায়গা দখল করে নিয়েছিল মায়ের মন্দিরের পাশে, যে আমি এখানে ঘুরে আসছি বরাবর, আমি এত বড় জায়গাটা আমরা বাউন্ডারি দেওয়ার জন্য ওকে বললাম ছেড়ে দাও, ছাড়ল না। তখন ও মায়ের মন্দিরের পাশে ওই যে আমাদের বাড়িটা রয়েছে ওইটার উপরে কিছু মাটি দিয়ে দরজাটা করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে। হ্যাঁ বন্ধ করে দিয়ে দিয়ে পরে যখন বুঝে বললাম লোক ধরলে এলো ওকে, তখন বললো করে মিথ্যা কথা বললে, ওর স্ত্রীকে এই সামনে এই ওর মেয়েকে সাপে চটালে। আবার এইখানকে নিয়ে আসতে হলে এখান থেকে নিয়ে এসে একদম পিজি পর্যন্ত এগুলো এমন সাপকে কোনো ছিল যার এখানে পিজিতে বাঁচায় নেই। হ্যাঁ বেঁচে। আর আপনার সাপ ঘুরে বেড়াতে দেখতে পান এখানে? সাপ প্রচুর সাপ। কিন্তু আপনাদের কাউকে কেউ কিছু করে কিছু করে না? না আর কাউকে আমরা তো দেখি না, আমার জীবনও দেখিনি। আচ্ছা। আর ওই একটি ঘটনা যেটা ঘটেছিল সেটির জন্য সাপে যে কামড়েছিল তার চাক্ষুষ প্রমাণ। দৈব ওষুধ যদি কিছু বলেন এখানে যেটা দেওয়া হয়? দৈব কোনো ওষুধ দেওয়া হয় না, এলে মায়ের কাছে চাইতে হবে এবং মায়ের কাছে ফুল খেতে হবে, সেটা দেখা। সেটা এবারে যার বাচ্চা হচ্ছে না তাদেরকে এখানে মায়ের এখানে সামনে ফুলের সঙ্গে কিছু ওষুধ দেওয়া হয়, সেই ওষুধ মানে খুব নাই দেখে ফুলের মতো তাদের কাজ হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আর এমনি কিছু রোগ সারানোর ব্যাপার নিয়ে যদি কোনো রোগ বলেন যেগুলো হয়তো খেয়ে ঠিক হয়ে রোগ হয়েছে বললাম তো, অনেক ভালো ভালো রোগ, অনেক হয়েছে। এই তো পেটের ভিতরে পাথর হয়েছে, তারপরে উঠতে পারছে না, পড়ে আছে, এসব অনেক অজস্র লোক অনেক হয়েছে। ওটা যতটুকু হয় ওই মায়ের কাছে ধর্ণা দিয়ে কামনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। মায়ের একদিন বাৎসরিক যে অনুষ্ঠান হয় সেই সময় প্রচুর চারধার্থিক লোকজনও আসে। বাৎসরিক অনুষ্ঠান কোন সময় হয়? ওটা এইখানে ওই পাশে যে মাঠা রয়েছে, ওই বাগানে ওই জায়গাটা রয়েছে ওগুলোর উপরে এইখানে পুজো হইল, পূজার পরে আমাদের এখানে প্রায় 40-50টা পাঁঠা পরিচয় হয়। কোনো 25টা কোনো বছর হয়, কোনো 30টা 25টা, আর সারা বছরে যে কোনো সময় পাঁঠা পড়ে, সব সময় যেতে হবে। তো ওই লোকের হয় কাজ হয়ে গেলো তো তারা আসে দিয়ে এই আর কি। আর পয়লা মাঘ যেটা হচ্ছে সেটা 3-4 দিন ধরে অনুষ্ঠানটা হয়। আচ্ছা ভাই, তুমি আশ্রমেই থাকো? হ্যাঁ, এইখানে কাজ করি মন্দিরে, মায়ের মন্দিরে। আচ্ছা, এরকম বেতন টেতন এনারা দেয়? হ্যাঁ দেয়। আচ্ছা, কি কি গাছ লাগাও এখানে? গাছ লাগানো হয়, ফুল গাছ লাগানো হয়, এখন শশা গাছ লাগানো হয়েছে, তারপরে তোমার এমনি কুমড়ো টুমড়ো এইসব লাগানো হয়। আর জল কি ওই পাম্প দেওয়া আছে? হ্যাঁ, সাবমার্শাল আছে। হ্যাঁ, সাবমার্শাল জলে হয়। তো মায়ের মন্দিরে বহুদিন থেকে কাজ করছি, 10 বছর থেকে। আচ্ছা, কোনো অলৌকিক কিছু দেখেছো যদি একটু বলো? বলছি যে আমি সন্ধ্যা সকাল আসি, তো সন্ধ্যা সকাল আসি, এইখানে তোমার এমনই জিনিস মানে সুগন্ধ যে মন্দির থেকে যে বেরায়, মানে এমনই সেন্ট বেরায়, মানে খুবই ভালো। হ্যাঁ, তো আমি সুগন্ধ পাও? হ্যাঁ, সুগন্ধ পাও। আচ্ছা, গিয়ে পর দেখেছো কখনো যে কোন ধূপের টুপের কেউ জ্বালিয়ে গিয়েছে বা কিছু ধূপ টুপ জ্বালানোর গন্ধ নয় তো? না না না। হ্যাঁ না, ওটা অটোমেটিক আসে? হ্যাঁ, ওটা অটোমেটিক আসে। মন্দিরে এখানে সাপ আছে, কিন্তু আমরা কাজ করি কিন্তু কোনোদিন দেখিনি মায়ের কৃপাতে। আপনার এই জায়গার উপরে যে মন্দির নির্মাণ হয়েছে বা সাজিয়েছেন, এটা কিভাবে সম্ভব হলো? এটা আমি আমার নিজের একটা রোগ হয়েছিল, মানে স্ট্রোক হয়েছিল, এইটাতে আমি একক করেছি এবং মাকে প্রত্যেকদিন নিত্য পূজা, তারপরে রাত্রে আপনার আরতি, এই সমস্ত হয়েছে। এবং আমার ওই রোগ হওয়ার জন্যে আমি সেরে বলি মায়ের ইয়াতে, তাই আমি এইখানে আজ 10 বছর ধরে মায়ের এই ঘর করা ফাঁকা ছিল, ওপেন ছিল তো করেছি। এত লোক জনসমাগম হচ্ছে, এই সমস্তগুলো হচ্ছে যেগুলো, সেগুলো এই 10 বছর হচ্ছে, কীর্তন বা গান এই সমস্ত হয়। আচ্ছা, ভক্তর বাকি সময় যে চাবি দেওয়া থাকে কি মন্দিরে? হ্যাঁ, মন্দিরে চাবি দিয়ে রাখেন বাকি সময়? হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রিবেলা খোলা ওপেন থাকে না, সারাদিন কেমন সামনেটি চাবি দেওয়া থাকে। তো এখানে মা অর্নামেন্টে পড়ে আছে,
এর কোনো ভয় কিছু নাই, ও সবসময় করে সব জানে, রাত্রে হলেই সব চলে যায়। আচ্ছা, এবারে ভক্তরা যদি পুজো দিতে আসে দূর থেকে, হ্যাঁ, তো তারা কিভাবে আগে থেকে ফোনে কন্ট্যাক্ট করতে হবে। ওই যেটা ওই ভোগ আপনার স্টোরের রুমে বা ভোগ হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়ে আছে, ফোন নম্বর দিয়ে আছে। ওই নাম্বারে হ্যাঁ, যোগাযোগ করলে আর দিয়ে আছে। তবে একটা জিনিস হচ্ছে যে প্রত্যেক এই পুজোটা এখানে সকাল 8টার থেকে 10টার মধ্যে পূজা কমপ্লিট হয়ে যায়। 8টা থেকে 10টার মধ্যে পর্যন্ত থাকেন। হ্যাঁ হ্যাঁ, বাকি অন্য সময় যদি কেউ ডাকে আসেন। তারপরে তারপরে এইটুকু ওষুধে পুজোটা হবে না। আচ্ছা, 8টা